নমস্কার। আজকে আমি বানাচ্ছি আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। আসুন দেখে নিই এটা বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে। সবার আগে আমি নিয়েছি ভেটকি মাছ, সল্ট, টারমারিক পাউডার, মাস্টার্ড অয়েল, কালো জিরে, কাঁচা লঙ্কা চিড়ে রাখা আছে, আলু লম্বা লম্বা করে কাটা, ফুলকপি, আদা রসুন পেস্ট, শুকনো লঙ্কার গুঁড়ো, টমেটো পেস্ট, সুগার, লেমন, ধনেপাতা কুচি, জিরের গুঁড়ো এবং মাস্টার্ড পেস্ট। সবার আগে আমি মাছটা একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে এটাকে আমি ভেজে নেব। আর ভাজার জন্য আমি অলরেডি প্যানে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এটাকে খুব বেশি ভাজবো না, হালকা ভেজে মাছটাকে আমরা তুলে রাখবো। মাছটা আমাদের ভাজা হয়ে গেছে, এবারে মাছটাকে আমি তুলে নেব। এই তেলটাতেই আমি রান্নাটা করব, কিন্তু তেলটাকে আমি সামান্য একটু কমিয়ে নেব। এবার এই মাছ ভাজার তেলটাতে আমি দিয়ে দেবো একটু কালো জিরে, কাঁচা লঙ্কা, এবার আমি এর মধ্যে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো। এবার এতে আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো। এবার এটাকে সামান্য একটু ভেজে নেব আমি। আলু আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট। এবারে আমি এতে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দেবো। এবারে এতে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো।
দিয়ে মশলাটাকে একটুখানি কষাবো। মোটামুটি একটু কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দেবো জলটা। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার আমি এটা সিজনিং করব, সল্ট, আর সামান্য একটু সুগার দিই। ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এবারে এতে আমি দেব হাফ টিস্পুন মতো সর্ষে বাটা। সর্ষে বাটাটা দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে 2 মিনিটের জন্য একটু ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। মাছের ঝোল রেডি। এবার আমি এটাকে ফিনিশ করব। ফিনিশিংয়ের জন্য আমি দেব একটু লেবুর রস, ধনেপাতা কুচি, এবং জিরের গুঁড়ো, ভুনা জিরের গুঁড়ো। তৈরি আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। তৈরি হয়ে গেল আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। এটা গরম গরম ভাতের সাথে খেতে অত্যন্ত ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, খেয়ে দেখবেন, আর আপনাদের কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না আমাদের। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।